জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই দিব্যযাত্রায় আপনাদের স্বাগতম। হে কৃষ্ণ, আজ যে সব ভক্ত এই বাণী শুনছেন, তাদের জীবনে আপনার কৃপা যেন সর্বদা বিরাজ করে এবং সব কঠিনতা দূর হয়ে যায়। তো বন্ধুরা, আসুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, সুখী থাকতে চাইলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও। যারা পৃথিবীকে দেখে সিদ্ধান্ত নেয়, তারা সবসময় দুঃখী থাকে। কে কি বলল তা নিয়ে ভাবো না, শুধু নিজেকে শান্ত রাখো। কারণ সূর্যের রশ্মি যতই তীব্র হোক না কেন, তা কখনো সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। একটি পাখি অভিযোগ করল, হে আমার ঈশ্বর, অনেক কষ্ট করে আমি একটি বাসা বানিয়েছিলাম, আপনি ঝড় পাঠিয়ে দিলেন আর আমার ঘর ভেঙে গেল। উপরে থেকে একটি আওয়াজ এলো, তোমার বাসায় একটি সাপ ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি ঝড় পাঠিয়েছিলাম, যাতে তুমি জেগে ওঠো, উড়ে যেতে পারো এবং তোমার প্রাণ নিরাপদ থাকে। আমাদের জীবনে কত রকমের বিপদ আসে, আমরা জানতেও পারি না যে আমাদের পরমাত্মা কিভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করছেন। যদি তোমার মনে হয় যে পরমাত্মা তোমাকে কষ্টের দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে বিশ্বাস রাখো, তিনি তোমাকে সেই কষ্টের পারেও নিয়ে যাবেন। মনের যন্ত্রণা কখনো শেষ হয় না, তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। এর সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। ঈশ্বরের সঙ্গে যুক্ত হলেই জীবনে সুখ, শান্তি, সংযম, সহনশীলতা, ভালোবাসা, নতুন শক্তি, জীবনের সঠিক পথ এবং সন্তুষ্টির সূচনা হয়ে যায়। আর আমাদের মন কখন যে যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায় তা টেরও পাওয়া যায় না। যদি ঈশ্বর তোমাকে বেশি অপেক্ষা করাচ্ছেন, তবে প্রস্তুত থেকো, কারণ তিনি তোমাকে তার থেকেও বেশি দিতে চলেছেন, যতটা তুমি চেয়েছিলে। যেমন মানুষ মৃত মানুষকে কাঁদ দেওয়াকে পুণ্য মনে করে, তেমনি যদি জীবিত মানুষকে সহায়তা করাকেও পুণ্য মনে করতে শুরু করত, তাহলে জীবন অনেক সহজ হয়ে যেত। জীবন নিয়ে এত বেশি চিন্তা করো না। যিনি জীবন দিয়েছেন, তিনি নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছেন। তোমার অতীত হয়তো কষ্টে ভরা ছিল, কিন্তু আসন্ন আগামীকাল তোমার হাতেই আছে। মন অন্ধ, এর নিজের কোনো জ্ঞান নেই। মন কিছুই জানে না এবং সঠিক পথও দেখায় না। তাই অন্ধ মনের কথা শুনে গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দেওয়া বন্ধ করো। সবসময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করো, মন দিয়ে নয়। কারণ অন্ধ মন সবসময় তোমাকে প্রয়োজনীয় কাজ করা থেকে বিরত রাখে। যখন আপনি বুদ্ধির মাধ্যমে জরুরি কাজগুলো করা শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার মন আপনার বন্ধু হয়ে যাবে। কিন্তু এখন আপনার মন আপনার শত্রু হয়ে আছে, যা আপনাকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মুখের উপর সত্য কথা বলে দেওয়া এবং রাগ করে ফেলা মানুষ সেই সব মানুষের থেকে কোটি গুণ ভালো, যারা আপনার সামনে একরকম আর পেছনে আরেক রকম। কারো কষ্ট বোঝার জন্য মানুষের ভিতরের মানুষ থাকা জরুরি। কাক কোকিলের আওয়াজকে চাপা দিতে পারে, কিন্তু নিজের আওয়াজকে মধুর করতে পারে না। ঠিক তেমনি নিন্দা করা মানুষ ভদ্রলোককে বদনাম করতে পারে, কিন্তু নিজে ভদ্র হতে পারে না। যদি একাকিত্ব থাকে, তবে তাকে আশীর্বাদ মনে করো, কারণ পরমাত্মা তোমাকে নিজের উন্নতি করার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকার আনন্দ উপভোগ করতে শেখো, কারণ কেউই সারা জীবন তোমার সঙ্গে থাকবে না।